প্রথম ধাপে চারাগুলো রিপোর্টিং করতে পারিনি। অনেক অনেক চারা ছিল, সেই জন্যে আজকে সেকেন্ড ধাপ। চারাগুলো ইনশাল্লাহ আজকে সব রিপোর্টিং হবে। এটা একটা ক্যারেট, এই ক্যারেটের ভিতরে আমি কয়েকটা ফুলকপি চারা লাগাবো। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কাশিফের ছাদ বাগানের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, আমারই মতো ফুল ফল এবং সবজির গাছ লাগাচ্ছেন। এই ক্যারেটটার মধ্যে আমার বাগানের যত শুকনো পাতা, কাঁচা পাতা সব আমি সংগ্রহ করতাম। প্রায় ১ বছর যাবৎ এটার মধ্যে সংগ্রহে ছিল, এবং এটার সাথে কিছু মাটি মিক্স করে, কিছু সবজি মিক্স করে আমি রেখে দিয়েছিলাম প্রায় মাস ৬ এখন সেগুলো একটু পচে সারে পরিণত হয়েছে। এটা ফুলকপির গাছের জন্য খুবই বেস্ট একটা উপাদান। আমি সেটা মিক্স করব ফুলকপি গাছে এবার ক্যারেটের পটিং মিক্সের সাথে। আপনারা সেটা দেখুন। এই তো এটার মধ্যে ছিল শুকনো পাতা এবং কাঁচা পাতা, সাথে কিছু সবজির সংমিশ্রণে যে সারটা তৈরি হয়, জৈব সার, সেটা কিন্তু গাছের জন্য খুবই উপকারী একটা সার। আমি এটা বানিয়েছিলাম ফুলকপি চাষ করার জন্য, বাঁধাকপি চাষ করার জন্যে। বাঁধাকপির চারাটা আমি এখনও সংগ্রহ করতে পারিনি, বোধ হয় না এই বছর আমার আর বাঁধাকপির চারা লাগানো হবে। কিছু ফুলকপি চারা সংগ্রহ করেছি, এটাই আমি এখানে রিপোর্টিং করে দিব। সাথে কিছু ব্রোকলি আছে, গত বছর আমার ব্রোকলি কিন্তু সুন্দর হয়েছিল। আপনারা এখনো যারা সবজির বাগান করবেন ভাবছেন, বা এই শীতে দু একটা সবজি ফলাবেন ভাবছেন, তারা এখনই বসিয়ে দিন। আরও তো মাস দুয়েক শীত থাকবে, ইজিলি গ্রো করে যাবে সবজি চারা থেকে গাছ, গাছ থেকে সবজি। ফুলকপির চারা বসানোর জন্য ক্যারেটটা আমার রেডি হয়ে গেল। আমি প্রতি বছর এইভাবেই ক্যারেট রেডি করি ফুলকপি, বাঁধাকপি বা ব্রোকলির জন্যে। প্রতি বছর কিন্তু আমার ফুলকপি, ব্রোকলি বেশ ভালোই হয়। এবছর আশা করি ভালো হবে। যারা নতুন বাগানি আছেন তাদের উদ্দেশ্যে বলছি, সবজি করা বা সবজি চাষ করা খুবই ইজি, খুবই সিম্পল। এবং এইভাবে যদি আপনারা ধাপে ধাপে মেনটেন করে সবজি চারাগুলা বসান এবং পরবর্তীতে যত্ন করেন, অবশ্যই আপনারা 100% সাকসেস হবেন। আমি হয়েছি। আমি বিগত ৬-৭ বছর ধরে বাগান করি। বাগান করার পরে আমার কাছে যেটা বেস্ট মনে হয় আমি সেইভাবেই করার চেষ্টা করি এবং সেটাই আপনাদের সাথে শেয়ার করি। এই ক্যারেটের মধ্যে আমি মোট ৪টা ফুলকপির চারা বসিয়েছি। দুপাশে দুটো দুটো ৪টা, আর মাঝে যে চারাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শালগমের চারা। শালগম কিন্তু অল্প জায়গাতেই চাষ করা যায়, সেই জন্য আমি মাঝে একটা চারা বসিয়ে দিলাম। যাই হোক, এখন বাকি যে মাটিগুলো আছে গার্ডেন সয়েল, এটার সাথেও আমি কিছু মিক্স করে তারপর ধাপে ধাপে এক এক করে আমি আমার সমস্ত চারা যেগুলো আছে অবশিষ্ট সবগুলো বসানোর চেষ্টা করব। এখন বাজার থেকে সবজি কিনে আনলে বিশেষ করে লাউ, তারপর ফুলকপি, বাঁধাকপি, এগুলোর কেমন যেন স্বাদ গন্ধ আগের মতো আর নাই। এটার একমাত্র কারণ যারা কৃষক ভাইরা আছেন, যারা বাণিজ্যিকভাবে চাষাবাদ করেন, তারা প্রায় সবাই কেমিক্যাল ফার্টিলাইজার অথবা সিনথেটিক ফার্টিলাইজার ইউজ করেন। আবার অনেকেই মাত্রা অতিরিক্ত হরমোন ইউজ করেন, যেটার ফলে সবজির ফলনটা বা গাছটা বৃদ্ধি পায় ঠিকই, মাটির উর্বরতাটা কমে যায়। এটার ফলে যা হয়, মাটির উর্বরতা কমে যাচ্ছে দিনকে দিন। আর যেটা হচ্ছে সেটা হচ্ছে পোকার আক্রমণটা বেড়ে যায়। এবং এই পোকার আক্রমণ রোধে এই অনেক কৃষক বন্ধুরা আছেন যারা অতিরিক্ত পেস্টিসাইড, ইনসেক্টিসাইড ইউজ করে ফেলেন, যেটার কারণে গাছের অনেক ক্ষতি হয়। আমরা যারা অল্প পরিসরে বাগান করি, ছাদে বা বাড়ির আঙিনায়, তাদের সবার উদ্দেশ্যে বলছি, আমরা যতটুকু সম্ভব জৈবভাবে চাষাবাদ করার চেষ্টা করব এবং জৈব কীটনাশক ইউজ করার চেষ্টা করব। এর ফলে যা হবে, আমরা নিজেরাও যেমন হেলদি থাকবো, আমাদের ফ্যামিলিকেও হেলদি রাখতে পারবো, আর মোট কথা পরিবেশকেও কিছুটা হলেও আমরা কিছু দিতে পারবো। কাজেই আমাদের সবার উদ্দেশ্যে একটাই দাবি থাকবে, যতটা সম্ভব আমরা রাসায়নিক কীটনাশক, রাসায়নিক সার এগুলো ব্যবহার থেকে কিছুটা হলেও আস্তে আস্তে কমিয়ে ফেলবো। নিজেদের ঘরে তৈরি জৈব কীটনাশক, জৈব সার এগুলো ইউজ করে আমরা আমাদের সবজি ফলাবো। এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে প্রায় আমার 2টো ব্রোকলির চারা, আমি যেখান থেকে চারা সংগ্রহ করেছি তারা বলেছে এটা ব্রোকলির চারা,
একই নিয়মে প্রায় সবগুলো চারাই আমি বসিয়ে ফেলবো। এটা 5 লিটার কন্টেনারে আমি দিয়েছি দুটো ব্রোকলির চারা। এই ছোট একটা কন্টেনার লাগাতে লাগাতে এমন অবস্থা হয়েছে যে আমার এখন কন্টেনার বোধহয় নতুন করে আবার কিনতে হবে সবজি লাগানোর জন্য। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে, আমার যারা নতুন ভিউয়ার্স আছেন, পুরনো ভিউয়ার্স আছেন, তাদের সবাইকে বলছি একটা লাইক, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আমার চ্যানেলটাকে অবশ্যই একটু সাপোর্ট করবেন। যাই হোক, এই আপনাদের সাথে কথা বলতে বলতে আমার আরেকটা চারা লাগানো হয়ে গেল। এটাও একটা ক্যাপসিকামের চারা আমি বসিয়ে দিলাম। এই কালো রঙের প্লাস্টিকের যে কন্টেনারটা দেখতে পাচ্ছেন, এটা আমি অনলাইন থেকে কিনেছিলাম গত বছর, কয়েকটা ছিল, সেই জন্য আমি এটা বসিয়ে দিলাম। এখানে ওলকপি দুটো চারা বসানো যাবে, কারণ ওলকপি অল্প জায়গাতেই হয়ে যায়, সেই জন্য আমি এখানে দুটো চারা বসাবো। এই তো আমার দুটো চারা অলরেডি বসানো হয়ে গেল। এই কালো রঙের প্লাস্টিকের ব্যাগগুলো খুবই অল্প দামে আপনারা সংগ্রহ করতে পারেন দারাজ অনলাইন থেকে। আমি গত বছর সংগ্রহ করেছিলাম এবং রিইউজও করা যায়। এটা যে 1 বছর ইউজ করে ফেলে দিবেন সেটা না, এটা রিইউজও করা যায়। আমি গত বছরেরটা রিইউজ করছি, আর এটা ইনটেক ছিল, আমি বের করে ব্যবহার করছি। এই এই যে সাদা রঙেরটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমি রিইউজ করছি। এটা গত বছরে আমি বেগুন লাগিয়েছিলাম, এখন এই বছর এটাতে আমি ফুলকপির চারা দিলাম এবং একটাই দিব এই ধরনের কন্টেনারে, কারণ ফুলকপিতে একটু বেশি জায়গা লাগে, একটু বেশি সার লাগে। এক এক করে সবগুলো চারাই আমি বসিয়ে ফেললাম। এই প্লাস্টিকের কালো ব্যাগে আমি দুটো ব্রোকলির চারা বসাবো। এই তো বসাচ্ছি। এইভাবে এক এক করে আমি সবগুলো চারাই দ্বিতীয় ধাপে বসিয়ে ফেললাম। পুরো শীত জুড়ে আমি এগুলোর আনন্দটা উপভোগ করব, আপনাদের সাথেও শেয়ার করব। যাই হোক, এইবার শীতের সময় পুঁইশাক খুব একটা ভালো হয় না। এই সিজনে সব ফুল, পুঁইশাক গাছে যেমন ফুল চলে আসে, কোনো কোনো বাজারে এখনই দেখা যাচ্ছে পুঁইশাকের ফুল। যাই হোক, পুঁইশাকের ফুল এমনিতেও ভাজি মজা, চিংড়ি মাছ দিয়েও মজা। আমি কখনো ট্রাই করিনি, এটা আমি সবার কাছ থেকে শুনে আপনাদের সাথে বললাম। যাই হোক, আমি 3টে গাছ, আরো দুটো গাছ, টোটাল 5টা গাছ রেখেছি শীতের জন্য। এই ছোট ছোট 5 লিটারের কন্টেনারে আমি সব সময় সবজির খোসা দিয়ে জৈব সারটা তৈরি করি সারা বছরের গাছের জন্য। আর এই জৈব সারের ভিতরে হালকা একটু মাটির পরিমাণ খুবই সামান্য। এই মাটি দিয়ে আমি পুঁইশাকগুলো রিপোর্টিং করে দিলাম। দেখা যাক শীতের সময় এই রিপোর্টিং করা পুঁইশাক থেকে নতুন কোনো ডালপালা বা শাক হয় কিনা। যদি হয় সেটা তো বাড়তি পাওয়া, আর না হলে গরমের সিজনে অবশ্যই এটা কাজে লাগবে আমার। কারণ বীজ থেকে চারা তৈরি করে সেই চারা গাছ বড় হওয়ার থেকে এই গাছ যদি আমি রেখে দেই, তাহলে এটা থেকে আমি ফলনটা আরো আগে পাবো ইনশাল্লাহ। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন এবং বেশি বেশি করে কমেন্ট এবং সাবস্ক্রাইব এবং লাইক করে আমার পাশে থাকবেন, আমার চ্যানেলকে সাপোর্ট করবেন।